আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর বদহজম। গরুর বদহজম হলে কি কি লক্ষণ দেখা যায় এবং গরুর বদহজম হলে আপনারা কি করবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির পেটে কোনো ফাঁপ রয়েছে না কিন্তু, এবং গায়ে কোনো জ্বর নেই। তবে গরুটি খাওয়া দাওয়া খুব বন্ধ করে দিয়েছে। তার মানে হলো তার বদহজম হয়েছে। রুমেনে হজম শক্তি কমে গেছে। এই হজম শক্তি কমে যাওয়ার কারণে গরুটি এখন কোনো প্রকার খাওয়া দাওয়া খাচ্ছে না এবং গরুটির পেটও ভাপ দিচ্ছে না, কেননা পেটে গ্যাস হয়নি, কিন্তু রুমেনে বদহজম সমস্যা দেখা দিয়েছে। এইরকম বদহজম সমস্যা যদি দেখা দেয় তাহলে গরু অতিরিক্ত পেশাব করে, কিন্তু কোনো প্রকার খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়। এজন্য আপনারা কি করবেন, এই রকম যদি সমস্যা দেখেন বা গায়ে যদি জ্বর না হয়, তাহলে বুঝতে হবে আপনার গরুটির বদহজম হয়েছে, পায়খানা করতে চাচ্ছে না, বা পায়খানা করলে হালকা অল্প একটু পরে পায়খানা করে এবং পায়খানার সাথে আমাম আসে। এই ধরনের সমস্যা দেখা দিলেই বুঝতে হবে যে আপনার গরুটি বদহজমের আওতাভুক্ত বা বদহজম হয়েছে। এই বদহজম হলে আপনারা এখন কি করবেন? বদহজম হলে সাধারণ অবস্থায় যদি কোনো পেটে ভাপ দেয় বা যদি কোনো প্রকার বদহজম দেখা দেয়, খাওয়ানে অরুচি থাকে, তাহলে আপনারা যে কোনো জাইমেট বা আদা বা একটু খাবার ছোড়া মিশিয়ে খাওয়াই দিতে পারেন। তখন দেখবেন আপনি প্রাথমিকভাবে আদার খাওয়ার ছোড়া খাওয়ানোর পর যদি আপনি দেখেন যে কোনো প্রকার সমস্যা ভালো হতে আসে না, এজন্য আপনারা তারপর কী করবেন? আপনারা এরপর আপনারা ঔষধ দিতে হবে। ধরেন আপনারা দিতে পারেন রুমেন প্লাস, ববিটেন, এইসব গ্রুপের ঔষধ যদি আপনি দেন, তাহলে দেখা যাবে যে গরুটির খাওয়ারের রুচি ফিরে আসবে। এছাড়া গ্যাস নীল, নোবলোট, জিরো বোলোট এ ধরনেরও ঔষধ দিতে পারেন। তখনও খাওয়ার রুচি ফিরে আসবে। এবং যখনই আপনি ঔষধগুলো ব্যবহার করবেন, তারপর আপনার সবসময় রুমেন টনিক বা হজম বেড এই ধরনের ঔষধ ব্যবহার করতে হবে, যাতে তার হজমটা পুরো আবার রুচিটা পুনরায় ফিরে আসে। এই ঔষধ যদি ব্যবহার না করেন, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হবে না এবং আপনার গরুটি কোনোভাবেই খাবারের রুচি ফিরে আসবে না। তাই আপনারা খেয়াল রাখবেন, সবসময় আপনার গরু যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এভাবে ট্রিটমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।